এদেশের ইসলামী আন্দোলনের তরুণ সিপাহসালা মাওলানা শামসুদ্দিন ইয়াসিন সাহেব এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। ওনার বয়ানের পরপরই আল্লাহ যারা বাইরে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সবার আপনারা সবাই বয়ান করেন, সবসময় ওর ছবি ধরে রাখা বয়ান যে করেন ঠিক আছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. আজকের তাফসীর কুরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মেহমানেরা ইজরাম এবং আমার পরে আরো বড় বড় দুজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব আলেম দ্বীন আপনাদের সম্মুখে দ্বীন এবং হিদায়াতের আলোচনা করবেন। ওনাদের দুজনের সম্পর্ক আগে আমি কিছু বলবো, সেই যোগ্যতা আমার নেই। তারপরে যেহেতু আমার নাম এসেছে, যে আয়াত এবং হাদিসগুলো আপনাদের সম্মুখে পাঠ করেছি, বলেছি, এই বিষয়ে কিঞ্চিৎ আলোচনা করব। সর্বপ্রথম আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আজকে এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষণা করেছেন। এর পিছনে কারণ আছে। যত কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুকে মানুষের জন্য খাদ্য হিসাবে সৃষ্টি করেছেন। আজকে যারা আধুনিক যুগে ইলেকট্রিসিটি ব্যবহার করছি, বৈশিষ্ট্যটা হাসপাতালে নিয়ে অক্সিজেন নিচ্ছি, বিভিন্ন জিনিস ব্যবহার করতেছি, তারা সাথে হাড়ে পেট পাচ্ছি, প্রত্যেকটা জিনিসের পিছনে আমাদের টাকা পয়সা খরচ করতে হচ্ছে। আল্লাহ তাআলা যে চন্দ্র সূর্য এবং যে গাছপালা তরুণতা ইত্যাদি দিয়ে রেখেছেন, এগুলোর মাধ্যমে আমরা যে আলো, যে বাতাস, যে স্নিগ্ধতা পেয়ে যাচ্ছি, এগুলোর কোনো কিছুর পিছনে আমাদের টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি লাকানুন, নিশ্চয় মানব জাতি তার প্রভুর অকৃতজ্ঞ হয়ে থাকে। কিভাবে? এর আগে আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল আদিয়াতি দবহাতাল মুরিয়াতি কদহা ফালমুগিরাতি সুবহাতা তানবি তামা ফাওয়াসাতনা বিহি জামা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘোড়ার কসম দিয়ে বলেছেন যে এই ঘোড়াকে আমি তোমাদের হাতে প্রস্তুত করে দিয়েছি, তোমরা এর বন্ধু হয়েছো, লালন পালন করেছো, এরপর একে ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে নিয়ে যাও। তারপরে তা ক্ষত বিক্ষত হওয়ার পর মুমিনদের কথা গায়ে যায় না, কিন্তু মানব জাতি তার প্রভুর অকৃতজ্ঞ হয়ে থাকে। এর কারণ হচ্ছে একটাই, আমাদের উপর হাজার নিয়ামত আল্লাহ তাআলা রয়েছে। চোখ আছে, মুখ আছে, নাক আছে, হাত পাও সব কিছু আছে। এত কিছু থাকার পরেও আমরা সকলে স্বীকার করি অন্তর থেকে যে আল্লাহ কত শুকরিয়া আদায় করি। আমাদের থেকে কত শুকরিয়া আদায় করা হয় বলুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভু। দুম্মা ইস্তাকামু, এরপরে এই কথার উপর থাকে অটল থাকে। অটল মানে কি? আল্লাহ প্রভু, আল্লাহ প্রভু, আল্লাহ প্রভু, এই শব্দটাকে কার বলা? মুহাম্মদকে বলা। কার জন্য মুসলমান দেখানো? জি না। ইসলামের পাঁচটা ভিত্তি রয়েছে। কালিমা শাহাদাতের পর নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে পরিপূর্ণভাবে আদায় করা, অঙ্গভঙ্গি আদায় করা। যদি এগুলোকে ভাবাকে আদায় না করে এবং আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য, যে কথা, যে কাজ শিখিয়েছেন এবং যে কাজ থেকে বারণ করেছেন এর উপর আমল না করে তাহলে ইস্তিকামতের দিন, ঈমানের উপর আল্লাহ প্রভু এই কথার উপর অটল থাকা কোনো কিছু সম্ভব না। আগে নামাজ, রোজা, হজ, যাকাত এবং যে সমস্ত খারাপ কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা এবং যে সমস্ত কাজ করতে বলেছেন সেগুলো থেকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা, তখন দেওয়া হলো কি ইস্তিকামতের দিন। অর্থাৎ আমি যে বললাম আল্লাহ আমার প্রভু, এই কথাটা বাস্তব হবে। দুনিয়াতে উল্টে বসা আমাদের কত গুনাহ হচ্ছে, কত গুনাহ হচ্ছে। আমরা শয়তানের অবস্থায় পড়ে সামাজিক কারণে, পারিপার্শ্বিক কারণে বিভিন্ন ভাবে ঢুকায় পড়ে গুনাহ করতে লিপ্ত হতে হচ্ছে আমাদের। আমার শাইখুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে লবণের পাহাড় যেমন সমুদ্রের মধ্যে ছেড়ে দিলে লবণের অস্তিত্ব সমুদ্রের পানির মধ্যে খুঁজে পাওয়া যায় না, ঠিক যত বড় গুনাহ হোক না কেন, যত বড় গুনাহ হোক না কেন, যদি ওই ব্যক্তি আল্লাহর দরবারে কায়মন বাক্যে টানতে প্রকৃতপক্ষে তার সমস্ত গুনাহের জন্য লজ্জিত, অনুতপ্ত হয়ে তওবা করে, তবে সেই লবণের পাহাড়ের মতো হবে যেটা সমুদ্রে ফেলে দিলে বিলীন হয়ে যায়, ঠিক তওবার মধ্যে সমস্ত গুনাহ বিলীন হয়ে যাবে। তাই বলতে চাই, এখন আমাদের সময় আছে, আমাদের সমস্ত পাপ কাজ থেকে সরে আসতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। এবং যে কথাগুলো বললাম যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যে যারা বলে আল্লাহ আমার প্রভু, এই কথার উপর অটল থাকবে, ইস্তিকামত থাকবে, মজবুত থাকবে, তার উপর মজবুতি আসবে। এর আগে যতই বলা হয়, অনেক সময় বলা হয় আমাদের অনেক ভালোবাসি, নামাজ কালাম নাই, কিছু নাই, রোজা নাই, আমল নাই, কিচ্ছু নাই, আল্লাহকে ভালোবাসে। জিলাপি বানানো দোকানদারকে জিলাপি বানাই কিনা, একটা কাপড় ইয়ার মধ্যে কাইনা নেয়, নেওয়ার পর চাপড়া মারে, চাপড়া মারে, তখন কাইটা করে একবার আস্তে জিলাপি বানায়। ভিতরে যদি কাইনা থাকে, চাপড়া কি করবে? জিলাপি হবে। ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর মহব্বত থাকে, তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই সুন্নাতের উপর আমল করবে, দ্বীনের উপর আমল করবে। আর যারা বলে নামাজ পড়তে আল্লাহকে মহব্বত করতে আল্লাহকে ভালোবাসি, তারা রাসূলুল্লাহ রসুলের বিরুদ্ধে যখন হয় তখন তারা আশিকের সুন্নাহ এসকে রসুলের কথা থেকে কেমন জানতে পারে। নামাজ নাই, কোরআন নাই, রসুলের বিরুদ্ধে কথা বলতে নাস্তিক মুতারা ব্যাখ্যা করে দেওয়া আছে। তারা কেমন আশিকের রসুল, কোন আশিকের রসুল যারা, তাদের অবস্থা যেমন ওই লোক যারা আল্লাহকে ভালোবাসে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর মহব্বতের যে সমস্ত কাজ একটাও তার পক্ষ থেকে প্রকাশ পায় না, ওই লোকের মতো হবে তার। আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে একটা কিছু ছিল, একটা দাসীকে আজাদ করে
যার কারণে ওই একদিন তার জন্য কবরের মধ্যে শান্তি পাওয়া যায়, মুখের মধ্যে আগুন ঢুকে যায়। আর বাকি দিন কি করে? শান্তির মধ্যে থাকতে পারে। ওই আশেপাশে রাসূলের দাদা তাদের অবস্থা একজন নিকৃষ্ট। যখন ইস্তেকামাতের দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাআফু ওয়া লা তাহজানু, অর্থাৎ মানুষ পৃথিবীতে যারা আজ পর্যন্ত এসেছে কেউ জীবিত নাই, সবাই এই দুনিয়া থেকে চলে যাবে, কবরের জগতে দাফন দিতে হবে, হাসরের ময়দানে উদ্দেশ্য করে, বিচারের দিবসকে উদ্দেশ্য করে। মানুষ মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন মুক্তি রাখি প্রশ্ন আসবে, ঠিক তার আগে মুক্তি একদিন